হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম একটা কুকিং ভিডিও নিয়ে। প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়েছি, তাতে কুচানো পেঁয়াজ, কুচানো রসুন দিয়ে হালকা করে ভেজে নেবো। তারপর এর মধ্যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজবো। খুন্তি বা হাতার সাহায্যে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নেবো। তারপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকটা দিয়ে দেবো। এই কলমি শাক ভাজাটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, যেহেতু চিংড়ি মাছ থাকে তাই। আর কলমি শাকে না আমি বেশি হলুদ ব্যবহার করি না, তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো। কলমি শাকটা দেওয়ার পর হালকা করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কলমি শাকটা হয়ে আসলে উপর থেকে চিনি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে আবারও একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। আমাদের হিন্দু শাস্ত্রে জগন্নাথদেব শয়নে আছে কলমি শাক আর পটলের বালিশ নিয়ে, তাই আমরা কলমি শাক আর পটল এই সময় খাই না। আবার অম্বুবাচিতে কলমি শাক শাক তেতো টক এগুলো নাকি খেতে নেই, তাই আমরা খাচ্ছি না। আমার এই কলমি শাক ভাজার ভিডিওটা অনেকদিন আগে, তোমাদের সাথে সময়ের অভাবে শেয়ার করে ওঠা হয়নি। ভিডিওটি ভালো একটা লাইক করে দিন, নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর সবশেষে থাকো কলমি শাক ভাজার উপরে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি। টাটা।